তোমাদের প্রত্যেকে ওয়েলকাম আমাদের এই ছোট্ট পরিবারে। তো তোমরা জানো যে রাজ্যের প্রায় সমস্ত রকম পরীক্ষা তোমাদের আটকে রয়েছে, যেটার জন্য সেটা হচ্ছে ওবিসি ইস্যুর জন্য আটকে রয়েছে। তো আজকের যে আলোচ্য বিষয় সেগুলো শুরু করার আগে তোমাদের বলবো, কলকাতার রাজপথে শিয়ালদাহ থেকে ধর্মতলা পর্যন্ত যে মহাপথযাত্রার আয়োজন করা হয়েছিল সেটা কিন্তু বলা হয়েছিল 21শে নভেম্বর। তো সেটা কিন্তু আর 21শে নভেম্বর নেই, সেটা কিন্তু এগিয়ে আনা হয়েছে কিছু বিশেষ কারণে, ঠিক আছে। সেটা কিন্তু তোমাদের করা হয়েছে 20 নভেম্বর। তো তোমরা যারা এই পথযাত্রায় সামিল হবে তোমাদের কিন্তু আমি বলবো, রিকোয়েস্ট করবো, এটা আমি তোমাদের ভালোর জন্যই প্রচারিত করছি, 21শে নভেম্বর না, সেটা 20 নভেম্বর, ঠিক আছে। নাহলে কিন্তু পরবর্তীতে তোমরা সমস্যায় পড়বে এতটা দূরে গিয়ে, ঠিক আছে। তো আমি কিন্তু বারবার বলছি, তোমাদের পথযাত্রা বা শান্তিপূর্ণ যে আন্দোলন সেটা কিন্তু 21শে নভেম্বর নয়, সেটা কিন্তু 20 নভেম্বর, ঠিক আছে। তো এখন আমাদের যেটা আলোচ্য বিষয়, তোমরা জানো যে ওবিসি কেস কতটা একটা ভয়ানক অবস্থায় দাঁড়িয়েছে, ঠিক আছে, ভয়ানক অবস্থায় দাঁড়িয়েছে। তো সেটা তো নিয়ে আলোচনা করব, তার আগে তোমাদের আমি কিছু কথা বলছি, কথাগুলো দেখে নাও। আর তোমরা যারা এবার রেলওয়ে এনটিপিসির পরীক্ষা দেবে তোমরা কিন্তু অবশ্যই এবার কিন্তু আমাদের সেরা মক টেস্ট এবং পিডিএফ সংগ্রহ করতে পারো। সংগ্রহ করার জন্য কিন্তু এই হোয়াটসঅ্যাপে যাবে, ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপ নম্বরে যাবে 7501559841, এই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবে, অথবা তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অফিসিয়াল যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কের মাধ্যমেও তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো সেরা সেরা মক টেস্ট ও পিডিএফ, ঠিক আছে। তো এখানে তোমরা প্রত্যেক দিন মক টেস্ট দিতে পারো যতদিন তোমাদের পরীক্ষাটা হচ্ছে, ঠিক আছে। এবং তোমরা কিন্তু সেরা নোটস সাজেশন পেয়ে যাবে। সবচেয়ে বড় কথা, পেমেন্ট করার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু নোটস দেওয়া হবে, ঠিক আছে। তোমাদের প্রাইস রাখা হচ্ছে অনলি 41 রুপিস, তোমরা কিন্তু নিতে পারো, আরবি সমস্ত পরীক্ষার জন্য কিন্তু কাজে লাগবে। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে কিন্তু যোগাযোগটা করে নেবে শুনলে। তো যেটা হচ্ছে তোমাদের জানো তোমাদের যে ওবিসির যে হিয়ারিং হয়েছিল কিছুদিন আগে, সেটা কিন্তু হয়েছিল 13, কবে হয়েছিল, 13/11/2024 তোমাদের হয়েছিল। সেখানে কিন্তু আমরা হিয়ারিং বলবো না, শুধুমাত্র কেসটা শোনা হয়েছে, সঙ্গে সঙ্গে রেখে দেওয়া হয়েছে, সেরকম কোনো কিছু আপডেট আসেনি, ঠিক আছে। মানে সেদিন কোনো কিছুই হয়নি, ওবিসি কেসের কোনো আপডেট আসেনি। আমরা ভেবেছিলাম যে ভালো কিছু আপডেট আসবে, কোনো কিছুই আসেনি সেদিন, ঠিক আছে। তখন আমরা পরবর্তীতে আমরা দেখেছিলাম যে কবে এর শুনানির আরও নেক্সট ডেট কবে, সেটাও কিন্তু সেরকম কম্পিউটার জেনারেট ডেট দেখাচ্ছে না। এখন কিন্তু দেখাচ্ছে, এখন তোমাদের নেক্সট ডেট কবে আছে না আছে সমস্ত কিছুই তোমাদের কিন্তু আমরা বলছি, ঠিক আছে। তোমাদের যে ওবিসি কেসের যে বর্তমান, তোমরা যদি একটু অফিসিয়াল ওয়েবসাইট দেখো কলকাতা হাইকোর্টের, সেখানে তোমরা দেখতে পারবে তোমাদের যে ওবিসি কেসের যে নেক্সট হিয়ারিং সেটা কিন্তু আছে 22/11/2024, ঠিক আছে। মানে 22শে নভেম্বর তোমাদের কিন্তু ওবিসি কেসের কিন্তু পরবর্তী কিন্তু হিয়ারিং আছে। তো দেখতেই পাচ্ছ কতটা একটা খারাপ পরিস্থিতি, তোমাদের ডেট কিন্তু শুধু পিছিয়ে যাচ্ছে। একটা হিয়ারিংও কিন্তু সঠিকভাবে হচ্ছে না, কোনো সঠিক আপডেট উঠে আসছে না, কী হবে না হবে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু আরও এখন 22শে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমি আশা করব 22শে নভেম্বরের আগেও কিন্তু তোমাদের আরও হিয়ারিং হবে, ঠিক আছে। যদি যখন যে হিয়ারিংই হোক না কেন, আমরা কিন্তু তোমাদের সেই আপডেটগুলো সবার আগে কিন্তু দিয়ে দেবো। এখন তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে, এই নভেম্বর মাসে কি তোমাদের পুরো কেসটা মিটবে? দেখো, নভেম্বর মাসে কেস মেটার সম্ভাবনা কিন্তু 0% রয়েছে, ঠিক আছে। দেখা যাক 22শে নভেম্বর কী হয় না হয়, কিন্তু তবুও বলবো 0% সম্ভাবনা আছে। তোমাদের কিন্তু কেস মেটার সম্ভাবনা আছে 2024-এর শেষের দিকে, মানে ডিসেম্বরের দিকে আমরা যখন পা রাখবো তখনই কিন্তু আরও স্পষ্ট হবে এই বছর হবে কিনা, ঠিক আছে। তো এটাই আপডেট তোমাদের ওবিসি কেসে, সেই রকম ভালো কোনো আপডেট নেই, যা আছে মানে ওই আগের মতোই আপডেট, ঠিক আছে। তো যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করে সাবস্ক্রাইব করবে। সবচেয়ে বড় কথা, তোমাদের নেক্সট হিয়ারিংয়ের ডেট যেটা দেখাচ্ছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, তোমাদের কিন্তু সেটা 22/11/2024, ঠিক আছে।